ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানিকগঞ্জ এবং নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের দুই সহকর্মী। তারা জানাবেন আমাদের সেখানকার পরিস্থিতি। শুরুতেই চলে যেতে চাই মানিকগঞ্জে। আশরাফুল আলম লিটন রয়েছে সেখানে। আশরাফুল আলম লিটন, আমরা নানা বিভাগ জেলা থেকে আসলে শহীদ মিনারের খবরাখবর জানাচ্ছিলাম। আজকে শ্রদ্ধা নিবেদন করছে সবাই। মানিকগঞ্জের কি অবস্থা, একটু শহীদ বেদিটাও দেখতে চাই। রেদওয়ান, আসলে আজকের এই মহান ভাষা দিবসের যে মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার যে আনুষ্ঠানিকতা আসলে মূলত কিন্তু সেটি শেষ হয়েছে। আমি আপনাকে যদি একটু আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই যে আসলে এই মানিকগঞ্জের কেন্দ্রীয় যে শহীদ মিনার, এই শহীদ মিনারে আসলে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গত রাত 12টা 1 মিনিট থেকে। এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখছি যে মানিকগঞ্জের অন্যতম মানে বাংলাদেশের অন্যতম ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদের যে পরিবার, সেই পরিবারের সদস্যরাও কিন্তু রাতে এখানে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তো এখানে আরেকটি বিষয় যে এই প্রথম প্রহর থেকে যে শুরু হয়েছে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই সকাল সকাল এই ফুলের এই শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু জেলা প্রশাসনের বেশ কিছু আয়োজন রয়েছে সারা দিন ব্যাপী। আমরা বেলা 12টার দিকে এই ভাষা শহীদ পরিবার এবং যারা ভাষা শহীদের পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে সংবর্ধনার একটি অনুষ্ঠান জেলা প্রশাসন 12টার দিকে আয়োজন করেছে। এছাড়াও বেলা বাদ আসর ভাষা শহীদদের যে এই তাদের আত্মার মাগফিরাত এবং তাদের দোয়া কামনার জন্য বাদ আসর জেলা ইসলাম ফাউন্ডেশন আয়োজনে তাদের এই দোয়া মাহফিল রয়েছে। এছাড়াও আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে তথ্য অফিসের মাধ্যমে ভাষার যে ভাষা দিবসের তাৎপর্যতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য তারা কিন্তু এই তথ্য অফিসের মাধ্যমে তারা এইগুলো প্রচার করবে। তো মূলত হচ্ছে এই ছিল মানিকগঞ্জের আসলে এই ভাষা শহীদ দিবসের যে জি, মানে আনুষ্ঠানিকতা বা কর্মসূচি সেটি আসলে আপনি আমাদের জানালেন। শহীদ মিনারটিও বেশ চমৎকার। আমরা একটু নোয়াখালীতে যেতে চাই। আমাদের সহকর্মী আবুল হাসনাত বাবুল রয়েছেন সেখানে। আপনিও নিশ্চয়ই শহীদ বেদিতেই রয়েছেন। সেখানকার পারিপার্শ্বিকতা দেখতে চাই, সেখানকার মানুষের কথা জানতে চাই। জি রেদওয়ান, আপনি যেমনটি বলছেন, রাত 12টা 1 মিনিট শুরু হওয়ার সাথে সাথে সারা দেশের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীতেও কোনো রকম উৎসবের কমতি ছিল না। 12টা 1 মিনিট বাজার সাথে সাথে নোয়াখালী জেলা কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে, আমি এখন যেখানে রয়েছি, সেটির মূল ফটক খুলে দেওয়া হয় এবং প্রথমে জেলা প্রশাসক এবং পরে পুলিশ সুপারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সে রাত 12টা 1 মিনিট থেকে শুরু করে একেবারে ভোর থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু শহীদ বেদিতে সেই কার্যক্রম অব্যাহত রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এখন যে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরটিতে রয়েছি, সেখানে এখনও কিন্তু উৎসুক জনতা কিন্তু করছে, আসছে কিশোর কিশোরী, কেউ ছবি তুলছেন, কেউ কিন্তু ছোট্ট কিশোরীরা কিন্তু দেখতে আসছেন তাদের বা অভিভাবকদের সাথে শহীদ বেদিতে কি দেওয়া হচ্ছে, শহীদদের সম্পর্কে একটু জানার চেষ্টা করছেন। কিন্তু আসলে আমরা বেশ কিছু সংখ্যক লোকজন এই মুহূর্তে পাচ্ছি না বলে হয়তো দু একজনের সাথে কথা বলার মতো ওরকম পাচ্ছি না। এখানে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন, বেসরকারি সংগঠন, সরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছে, এমনটি কিন্তু আপনারা ফুলের উপস্থিতি দেখে কিন্তু বুঝতে পারতেছেন। তাছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এই দিবসটি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যেটি চিত্রাঙ্কনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। তো জেলা প্রশাসকের পক্ষ থেকে এই ধরনের আয়োজন গ্রহণ করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নানান রকম যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না করে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো এই ছিল নোয়াখালী জেলা থেকে আমার কাছে শহীদ দিবসের সর্বশেষ। জি, শহীদ বেদি যে ফুলে ফুলে ভরে গিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, আর সেই সাথে অনেক বাচ্চাদেরও দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে বাবুল।